بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اقرأ اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইতিপূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, পরিচিতি, তার নাম, গুণ এবং এ সম্পর্কে কিছু আপনাদেরকে সমষ্টিগত ইলম ও জ্ঞান বিতরণ করার চেষ্টা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় একটি বিষয় নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে যে আল্লাহ, যে মহান রব্বুল আলামিনকে আমরা চিনতে পারলাম, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আমাদেরকে বলতে বুঝাতে চাচ্ছি যে মানব জাতিকে, মানুষদেরকে কেন সৃষ্টি করেছেন, এর পিছনে রহস্য কি, এর কোনো কারণ আছে না নাই। আমরা যদি জগতের যা কিছু আমরা জগতে দেখছি, পৃথিবীতে দেখছি, পৃথিবীর সব কিছুর দিকে তাকালে একটি জিনিস স্পষ্ট হয় যে কোনো কিছু বিনা কারণে, বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি বা বিনা উদ্দেশ্যে সে নয়। আমরা যদি আমাদের মাথার উপরে আকাশের দিকে দেখি এবং আকাশের নিচে যে তারামণ্ডল আছে, সেগুলা রাত্রিবেলা আকাশকে দেখতে কত সুন্দর লাগে। আমরা সূর্যকে দেখি, সে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে। আমরা চন্দ্রকে দেখি, রাতে আলো দিচ্ছে, মানে একটা উদ্দেশ্য। আমরা যদি পৃথিবীর পাহাড় পর্বতের দিকে দেখি, গাছপালার দিকে দেখি, নদী নালার দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে সেগুলোরও একটা বিশেষ বিশেষ উদ্দেশ্য আছে। আমরা যদি আধুনিক যন্ত্রপাতিগুলোকে দেখি, যেমন আজকের এই মোবাইল, এই স্মার্টফোন, এই কম্পিউটার, এভাবে আরও যান্ত্রিক যতগুলো জিনিস আছে, যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এর পিছনে একটা অবশ্যই কোনো কারণ আছে। সে কারণেই একে মানুষ আবিষ্কার করেছে। এখন যেমন একটি ঘড়ি কেন আবিষ্কার করেছে পৃথিবীর মানুষেরা? এই কারণে না যে একটা সময়সূচি দেখার জন্য। একটা ফ্যান যেটা ঘুরছে, সেটা কেন আবিষ্কার হয়েছে? এই কারণেই না যে তার দ্বারায় বাতাস দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সব কিছুর একটি না একটি রহস্য ও উদ্দেশ্য অবশ্যই আছে। এখন প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন? এই বিষয়টি আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে আমি জিন জাতিকে, জিন সম্প্রদায়কে এবং মানব সম্প্রদায়কে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তার মানে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এ কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। এই মহান উদ্দেশ্যটি জানা
প্রত্যেক মানুষের উপর ফরজ যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছে। সেজন্য পৃথিবীতে আপনি কিছু জানেন আর না জানেন, এই উদ্দেশ্যকে জানা একেবারে ফরজ এবং জরুরি যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন। আর যে মানুষ নিজের জীবনের এই বড় ও মুখ্য উদ্দেশ্যটি বুঝতে পারবে, সে মানুষ কখনো বিচ্যুত হবে না। আজ পৃথিবীর অধিকাংশ মানুষ আমরা নিজের জীবনের উদ্দেশ্য বুঝি না বা জানি না। সেজন্য জীবনের উদ্দেশ্য স্বরূপ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বা মানুষের কাজকর্ম ইত্যাদিতে যদি আপনি বুঝতে চান, তাহলে দেখবেন পৃথিবীর অধিকাংশ মানুষ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ছুটছে, যে উদ্দেশ্যটা তার পৃথিবীতেই থেকে যাচ্ছে, আখেরাত বলে কোনো কিছু নেই। আমরা কিছু মানুষকে দেখছি যে সে অর্থকড়ি উপার্জনের জন্যই গোটা জীবনটা একেবারে ব্যয় করে দিচ্ছে, গোটা জীবনের শ্রম ব্যয় করে দিচ্ছে শুধু অর্থকড়ি উপার্জনের উদ্দেশ্যে। মানে তার এই আচরণ থেকে বোঝা যায় যে সে পৃথিবীতে নিজের জীবনের উদ্দেশ্য হিসাবে মনে করেছে অর্থকড়ি উপার্জন করা। আমরা কিছু পিতামাতাকে দেখতে পাই যে সে তার একজন দুইজন সন্তানকে সুশিক্ষিত করার জন্য, উচ্চশিক্ষিত করার জন্য সব রকমের শ্রম ব্যয় করে চলে যাচ্ছে এবং তার জন্য দিন রাত এক করে দিচ্ছে, পয়সা করে সব খরচ করছে। মনে হচ্ছে জীবনের উদ্দেশ্য মনে হয় একজন সন্তানকে সুশিক্ষিত করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি করে দেওয়া। কিন্তু ভাইয়েরা, এগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা ছাড়া, মানুষ ছাড়া এই জগতে আমরা যা কিছু দেখছি, এই জমিনে, ভূমণ্ডলে, নবমণ্ডলে যা কিছু আছে, এসব কিছু কিন্তু আমাদের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। মানে যারা আল্লাহর ইবাদতকারী তাদের সম্মান এবং তাদের মর্যাদা এত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশ্বের সব কিছুকে সৃষ্টি করেছেন, আর আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য মানুষ সৃষ্টি, আর মানুষের জন্য জগতের সব কিছু সৃষ্টি। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই মহিয়ান সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সব কিছুকে, যা এই জমিনে রয়েছে, এই সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলার যিনি ইবাদতকারী হবেন, তার জন্য সারা জগৎ সৃষ্টি করা হয়েছে, ওই জগতের সব কিছু তার উপকারে আসবে। এই জন্য আমাদের জীবনের এই মুখ্য উদ্দেশ্যটি জানা জরুরি। আর যখন আমরা এই মুখ্য উদ্দেশ্যটি জানবো যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তখন একটি দ্বিতীয় আরও ফরজ কর্তব্য চলে আসে। সেটি হলো যে সেই ইবাদতগুলি কি এবং সেগুলা কিভাবে শিখতে হবে এবং সেগুলা কিভাবে করতে হবে। সেজন্য ওলামারা বলছেন, একজন মানুষের উপর যে ইলম অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, শরিয়া বলেছে, ইসলাম বলেছে, এটা কোন জ্ঞান, এটি কোন জ্ঞান? তারা সকলে প্রায় বলেছেন যে এটি হচ্ছে ওই জ্ঞান যার মাধ্যমে একজন মানুষ তার রবের ইবাদত করতে পারবে, তার মাবুদের ইবাদত করতে পারবে, কারণ ওই উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যটি সম্পাদন করার জন্য যা ইলম লাগে, যা জ্ঞান লাগে, সেটাও জরুরি হয়ে যাবে। সেজন্য এই মহৎ উদ্দেশ্যটি আমাদের অবশ্যই সকলকে জানতে হবে এবং বুঝতে হবে। ভাই সকল, আমরা যদি এই বিষয়টি জানতে পেরেছি, তাহলে তার সাথে আরেকটি বিষয়ে আমরা এখানে এড করবো ইনশাআল্লাহ। সেটি হলো এই ইবাদত, এই উপাসনা যার উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে, এই ইবাদতটি সম্পূর্ণ আল্লাহ তাআলার হক ও অধিকার। ইবাদত, উপাসনা কাকে বলে ইনশাআল্লাহ সেটাও কোনোদিন আলোচনা করা যাবে। কিন্তু ইবাদত হিসাবে যেটাই স্বীকৃত, যেটাই প্রমাণিত, সেটা একমাত্র আল্লাহ তাআলার হক ও অধিকার। আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত করা যাবে না, এটাই আল্লাহ তাআলার অধিকার আমাদের উপর। আমরা যখন অধিকার কথা বলছি, ধরে নেন যে আজ এই ঘরটি, এই রুমটি আমার, আমি তৈরি করেছি আমার জায়গায়, স্থানে, টাকা পয়সা দিয়ে, তাহলে এই ঘরের হক ও অধিকার আমার, এই ঘরের উপর অধিকার রয়েছে আমার, অন্য মানুষের অধিকার নেই। তো যত ইবাদত আছে সেই ইবাদতের অধিকার একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই হচ্ছেন সেই ইবাদতের অধিকারী, সেখানে অন্য কারো
অধিকার নাই, হক নাই। ইবাদত সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। আমরা এ সম্পর্কে একটি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর হাদিস শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে মুআজ বিন জাবাল, অর্থাৎ জাবালের ছেলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সাহাবী বলছেন, ক্বালা কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার। একদা আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিঠে তার পিছনে বসেছিলাম। আমি একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাদিফ ছিলাম। রাদিফ কথা আরবি ভাষা, এর মানে হচ্ছে যে একজন যে কোনো বাহনের চালক, আর সেই চালকের পিছনে যে থাকে তাকে বলা হয় রাদিফ। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধা তার পিঠে চেপে যাচ্ছেন কোথাও, সাথে একজনকে নিয়েছেন পিছনে, সেই পিছনের লোককে বলা হবে আরবি ভাষায় রাদিফ। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিঠে তার রাদিফ ছিলাম। মানে আমি তাহলে কত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কত ভালোবাসতো, এবং তার সৌভাগ্য কতখানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বাহনে পিছনে উঠিয়ে নিয়েছেন, চাপিয়ে নিয়েছেন এবং সাথে যাচ্ছেন। যেতে যেতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআজ, হে মুআজ। মানে একজন মানুষকে যখন আমরা ডাক দিই, তখন মানুষ যদি কাছেই থাকে তাহলে এভাবে ডাকা হয় না যে ইয়া মুআজ, হে মুআজ। এটা কিন্তু যারা দূরে থাকে তাকে এইভাবে ডাক দিতে হয়। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শব্দ দিয়ে তাকে ডাকছেন, অথচ সে পিছনে আছে। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। আল্লাহ রাসূল উপস্থিত আছে, আল্লাহ রাসূল হাজির আছে, আপনার কি হুকুম বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন কিছুক্ষণ, আবার একটু পর বলছেন, ইয়া মুআজ, হে মুআজ। আবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। আল্লাহ রাসূল উপস্থিত, বলুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, আবার চুপ। কিছুক্ষণ পর আবার বলছেন, ইয়া মুআজ। তখন আবার মুআজ বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। আল্লাহ রাসূল হাজির, উপস্থিত। তখন তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ, তুমি জানো কি আল্লাহ তাআলার অধিকার আমাদের উপর কি আছে? আমরা যে বান্দা, আল্লাহ তাআলার যে ইবাদ, সকলে আমরা বান্দা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা দাস। তো আল্লাহ তাআলার অধিকার আমাদের উপর কি, এটা কি জানো? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। এটি ছিল সাহাবাদের উত্তর দেওয়ার একটি আদব ও শিষ্টাচার। তারা অনেক সময় জানলেও উত্তরটা দিতেন না এবং ফিরিয়ে দিতেন আল্লাহ এবং তার রাসূলের দিকে। হতে পারে উত্তর ভালো করে জানে নাই, হতে পারে এটা নতুন কথা বলা হবে, হতে পারে উত্তরে একটা ভালো জিনিস আসবে, সেটা সে জানে না। সেই কারণে সাহাবায়ে কেরামরা খুব আদবের সাথে, বিনয়ের সাথে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। এবার কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, শোনো, আল্লাহ তাআলার অধিকার আমাদের উপর হচ্ছে এই, আল্লাহ তাআলার হক এই বান্দাদের উপর হচ্ছে এই, যে আইয়াবুদুহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, যে সকল বান্দা যেন একমাত্র তার ইবাদত করে, তার সাথে কাউকে অংশী না করে। সকলে যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে, এবং ওই ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য না করে। অন্যের জন্য করাকে শিরক বলা হয়, আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদত করাকে শিরক বলা হয়, আল্লাহর সাথে অন্যের ইবাদত করাকে শিরক বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক যে বান্দারা যেন সকলে একমাত্র তার ইবাদত করে এবং এই ইবাদতে কাউকে অংশী না করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও একটি প্রশ্ন করলেন যে, আর জানো কি ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ,
আর বান্দাদের অধিকার আল্লাহর উপর কি আছে, বান্দাদের হক আল্লাহ তাআলার উপর কি আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটার উত্তর দিয়ে বলছেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আমাদের অধিকার আমাদের হক আল্লাহ তাআলার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ যেন সেই বান্দাকে আযাব না দেন, শাস্তি না দেন যে বান্দা তার সাথে কাউকে অংশী করেনি আর এই অবস্থায় সে মারা গেছে। তাহলে সেই বান্দাকে যেন আল্লাহ তাআলা শাস্তি না দেন। একে বলা হয় মানুষের হোক বান্দার হোক আল্লাহ তাআলার উপরে। ওলামারা বলছেন সত্যিকারে মানুষের কোনো হক বা অধিকার আল্লাহ তাআলার উপর হতে পারে না। আল্লাহ তাআলার অধিকার মানুষের উপর হতে পারে, কারণ মানুষকে তো স্বয়ং সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তার জীবন মরণ তো আল্লাহ তাআলার হাতে, তার গোটা জীবনের রুজি তো আল্লাহ তাআলার হাতে, তার ভালো মন্দ তো সব কিছু আল্লাহর কাছে। এই জমিন এবং জমিনে যা কিছু আছে সব তো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই কারণে না আল্লাহ তাআলার হক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার জন্য কি করব যে আমাদের হক আল্লাহ তাআলার উপর হবে? তাই সত্যিকারে মানুষ হিসাবে আল্লাহ তাআলার উপর আমাদের হক থাকার কথা নয়, কারণ আমরা আল্লাহ তাআলার তার প্রতি কোনো আমরা ইহসান করিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন। তাই আমাদের কোনো হক আসলে আল্লাহ তাআলার উপর হয় না। কিন্তু তারপরেও হাদিসে যখন বলা হচ্ছে যে বান্দাদের হক আল্লাহর উপর কি, তো ওলামারা বলছেন এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই হক, এই অধিকার আমাদেরকে দান করেছেন। আসলে আমাদের কোনো হক নেই। আর আল্লাহ তাআলার প্রতি আমাদের হক হলো যে আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি না দেন যদি আমরা কেউ এমন অবস্থায় মারা যাই যে আমাদের দ্বারায় কোনো শিরক হয়। এখন চিন্তা করার বিষয় যে তাহলে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি, আর সমূহ ইবাদত আল্লাহ তাআলার জন্য করাই হচ্ছে আমাদের এই জীবনের বড় উদ্দেশ্য। হাদিসটিকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। উভয়ের শব্দগুলি মোটামুটি একত্রিত করে আপনাদের কাছে পেশ করেছি। হাদিসটির সংখ্যা হচ্ছে 2856 বুখারী। এখন এই ইবাদত আমাদেরকে করতে হবে, চুপ থাকলে হবে না। একটি কথা মনে রাখেন, যদি আপনি কোনো মানুষের অধিকার মানুষের হককে নষ্ট করেন, তাহলে বলা হয় যে এ হচ্ছে জালেম, এ অত্যাচারী, সে মানুষের হক নষ্ট করছে, এ জালেম, এ অত্যাচার, কারণ সে অন্যের হক নষ্ট করে। ধরে নেন আজকাল একজন মানুষের একটা বিজনেস, এখন কেউ যদি গিয়ে সেটাকে ভেঙে দেয় তাহলে সেই লোকের উপর সে জালেম, জুলুমকারী, অত্যাচারকারী, কারণ সেটা ওর নিজের অধিকার, ওই ব্যবসা বাণিজ্যের সব কিছু, ওই অধিকারে কেউ গিয়ে হস্তক্ষেপ করছে, তাহলে তাকে বলা হয় এ জালেম, এ অত্যাচারী, এ জুলুমকারী। আমার নিজের শরীরের উপর জুলুম করুক, আমার নিজের সম্পদের উপর করুক, আমার নিজের সম্ভ্রমের উপর করুক, আমার আরও কিছুর উপর করুক, কেউ যদি অন্যরা এসে করে তাহলে আমার হক নষ্ট করে এবং আমার উপর সে জুলুম ও অত্যাচার করে। এখন আল্লাহ তাআলার উপর জুলুম হয়, অত্যাচার হয় যদি কেউ আল্লাহ তাআলার হক আল্লাহকে না দিয়ে অন্যকে দেয়। যেমন মানুষের হক নষ্ট করলে সে জালেম হয়, তেমন আল্লাহ তাআলার অধিকার যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয় তাহলে সে ব্যক্তিও জালেম হয়। সেজন্য আল্লাহ তাআলা শিরককারীকে জালেম বলেছেন আর শিরককে জুলুম বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম। আমরা জুলুম বলতে পৃথিবীর মানুষেরা অনেক সময় এই নিজের মাল সম্পদ, নিজের জীবন, নিজের ইত্যাদি ধন দৌলত থেকে নিয়ে, জমি জায়গা থেকে নিয়ে, নিজের সন্তান, নিজের মালিকানায় যা কিছু থাকে সেগুলোর উপর আক্রমণ ও হস্তক্ষেপ হওয়াটাকে আমরা জুলুম মনে করি, আর এগুলাকে আমরা অনেক বড় জুলুম মনে করি। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, এর চাইতে বড় জুলুম নেই। কারণ সেই শিরকের গুনাহ কিন্তু ক্ষমা হয় না, অন্য জুলুমগুলার ক্ষমা হতে পারে। মানুষের উপর জুলুম করলে সেই জুলুম আপনি যদি ফিরিয়ে দেন, তার কাছে ক্ষমা নেন, তাহলে সেটা ক্ষমা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার
সাথে কেউ জুলুম করবে আর সে সেই জুলুম থেকে ফিরবে না, তাহলে তার কোনোদিনই নাজাত ও পরিত্রাণ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, অবশ্যই শিরক হচ্ছে অনেক বড় জুলুম ও অত্যাচার। ভাই সকল, আমরা জীবনের এই লক্ষ্য উদ্দেশ্য আর আল্লাহ তাআলার অধিকার, এই দুটি বিষয় যদি সত্যিকারে বুঝতে পারি, বিশ্বাস করে নিতে পারি, বিশ্বাস করতেই হবে, কারণ এটাই আসল, এটাই আল্লাহ তাআলা বলেছেন, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আপনার জীবনের বাকি সমস্যাগুলি, যা বাকি জীবনের উদ্দেশ্যগুলি এবং তাদের জন্য কাজ করাটা সহজ হবে। যখন আপনার জীবনের উদ্দেশ্য আপনি জানেন না, তখন আপনার কোন কাজটা যে আসল আর কোন কাজটা যে গৌণ আপনি বুঝতে পারছেন না। তো যখন এই আসল উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন বাকিগুলো হচ্ছে গৌণ। আসলটাকে আসলের স্থানে রেখে এর গুরুত্ব দিতে হবে, গৌণগুলিকে গৌণ স্থানে রেখে তার সেভাবে গুরুত্ব দিতে হবে। মানুষ আজ আসল উদ্দেশ্য না বুঝে গৌণগুলিকে উপরে নিয়ে আসছে এবং ওর গুরুত্ব দিচ্ছে, আর যেটা আসল কাজ তার গুরুত্ব দিচ্ছে না। মনে করছে এই আসল বিষয়টাকে জীবনের শেষ মুহূর্তে করা যেতে পারে, যখন একটু বুড়াশুড়া হয়ে যাব, কিংবা যখন ছেলে পেলের বিয়ে শাদী দিয়ে নাতিপুতি হবে, তখন আমি এই ধার্মিক হব। তার মানে ইনি জীবনের আসল উদ্দেশ্য বুঝলেনই না। আর শেষ সময়ে জীবনের এই উদ্দেশ্যে যে এসেছেন, এটা আসল উদ্দেশ্য বুঝে না, এটা একটা রীতি নীতির এবং আচার আচরণের অনুসরণ করে। সেজন্য দুটির মধ্যে বিরাট পার্থক্য। যে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য বুঝে শুরু থেকেই সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করে, আর যে মানুষ জীবনের শেষে একটা রীতি নীতি অনুযায়ী এই উদ্দেশ্য অন্তর্ভুক্ত কিছু কাজ করে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে জীবনের এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং আল্লাহ তাআলার এই মহান অধিকার ও হককে জানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।